আমি হওয়ার আগেই আমার বড় পিসি একটা জায়গায় মানসিক করেছিল যে আমি হলে তাহলে একটা মুরগি দিয়ে সেখানে পুজো দেবে। হ্যাঁ, এটা হয়তো শুনতে একটু অবাকই লাগে যে মুরগি দিয়ে কেউ আবার মানসিক করে নাকি, মানে খাসি দিয়ে বা পাঠা দিয়ে অনেকে মানসিক করে, কিন্তু মুরগি দিয়ে হ্যাঁ, তো মনে এসেছিলো তাই জন্যই করেছিল আমার পিসি। তো সেইটার পুজো এত বছর পর, মানে জন্ম হয়ে গেছে, অথচ এই জায়গাটা হচ্ছে অশোকনগরের স্টেশন থেকে নেবি একটুখানি পাশে, খুব জাগ্রত একটা ষষ্ঠীতলা, ঠিক আছে। তো এত বছর হয়ে গেছে আমার পিসিদেরও সময় হয়নি। আসলে ঠাকুর যখনই চাইবে তখনই পুজো নেবে। আমরা শত চেষ্টা করলেও শত ভাবলেও কিন্তু আমরা কেউ কিছু করতে পারবো না। তো অ্যাট লাস্ট সময় হয়েছে, কিন্তু যেহেতু পিসি মানসিকটা করেছিল, পিসির যাওয়াটা আমাদের সাথে দরকার ছিল, কিন্তু আনফর্চুনেটলি পিসি অফিস থেকে একদমই ছুটি পায়নি, এই জন্য যেতে পারেনি। তো আর কি করার, পুজোটা তো দিতেই হবে। তো আমি আর মা তাই জন্য বেরিয়ে পড়েছি। মা তো মানে পুজো টুজোর দিক থেকে একদম এক্সপার্ট, আর মাকে দেখে দেখে আমিও শিখে গেছি। তো মানসিক পুজোর ফেলে রাখার কোনো মানেই হয় না। তো ফাইনালি আমি আর মা অশোকনগরে নেবে এই ভটভটি ভ্যানটা অনেক দিন পর চড়েছিলাম, বেশ ভালো লাগছিল। তো পৌঁছে গেছিলাম এই যে সেই ষষ্ঠীতলা, দেখতে পাচ্ছ একটা বড় কাজ, তার মধ্যে এই ষষ্ঠীতলা, আর ঠাকুরমশাই বসে আছেন। এই ষষ্ঠীতলাতে আমরা মোটামুটি 12:30 নাগাদ পৌঁছে গেছিলাম, কিন্তু পৌঁছে যাওয়ার পর জানতে পারি এখানে আজীবনকাল পুজো হয় 2:30-র সময়। তো ততক্ষণ আমরা বসেই ছিলাম। যাই হোক, যা পুজোর সহজ মানে সরঞ্জাম এনেছিলাম আস্তে আস্তে দিয়ে রেখেছিলাম, এবং সত্যি কথা বলতে ওই যে 12:30 থেকে 2:30 অবধি টানা যে বসেছিলাম, মানে ওইখানেই আমি বসেছিলাম। জানি না, আমার এমনি সময় তো ধৈর্য একদমই কাজ করে না, কিন্তু জানি না অদ্ভুতভাবে এদিন না আমার ধৈর্য পুরো কাজে লেগেছিল। মানে আমি পুরো শান্ত ছিলাম, ইভেন বারবার আমি ফোনও ঘাটিনি, ঠিক আছে। আমি ফোন হয়তো কয়েকবার বের করেছি, তারপরে আমি ফোনও ঘাটিনি, মানে সারাক্ষণ এখানেই বসেছিলাম, মায়ের সাথে গল্প করছিলাম, শান্তভাবে বসেছিলাম। বা অনেকজন এসেছিলো, তারা কি কথাবার্তা বলছে সেগুলো শুনছিলাম একদম শান্ত হয়ে। হয়তো এটা ভগবানেরই কৃপা। আর যাই হোক, প্রথমে বলেছিলাম যে একটা মুরগি দিয়ে মানসিক করা ছিল, তো সেটা ছিল দেশি মুরগি। এবার আমরা ভেবেছিলাম ট্রেনের মধ্যে কোথা থেকে আর মুরগি কিনে নিয়ে যাবো না, তো স্টেশনে নেবে, অশোকনগর স্টেশনে নেবে, নিশ্চয়ই কোনো বাজারঘাট থাকবে, সেখান থেকে আমরা মুরগিটা কিনবো। কিন্তু সেখানে দেশি মুরগি নেই, সেখানে পোলট্রি মুরগি, আর পোলট্রি মুরগির মানসিক তো নয়, পোলট্রি মুরগি দিলে তো হবে না। তাই মা সেই মুরগিটার মূল্য ধরে এই ব্রাহ্মণকে দিয়ে দিয়েছিল। আর এখানে সত্যিই মানে অনেক অনেক ভক্ত আসেন যারা মানসিক করেছিল। এই যেমন এনারা মানসিক করেছিল, জানি না কী কারণে মানসিক, যাই হোক সেটা পূরণ হয়েছে বলে মানসিক করেছিল এনারা 5 কিলো ফুল দিয়ে এনারা পুজো দেবেন। তো সেই ফুল এনেছে ওরা, তো এই ফুলটাই গাছের পুরো চারিদিকে উনি লাগিয়ে দিচ্ছেন, ঠাকুরমশাই বলে দিলেন। তো এই গাছের পুরো চারিদিকে এরকমভাবে গোল গোল করে লাগাবে। তো এই যে বললাম না, এতক্ষণ বসেছিলাম, এই সবাই এসছে, সবাই সবার মনের কথা মায়ের কাছে বলছিল, সেটা শুনছিলাম। ঠাকুরমশাইয়ের সাথে কী কথোপকথন হচ্ছে সেগুলো শুনছিলাম। এভাবেই প্রায় অনেকটা সময় কেটে গেছিলো, অনেকে আসছিল। সত্যি কথা বলতে ঠাকুর দেবতা তো আমার প্রচণ্ড একটা সেন্সিটিভ জায়গা, ঠিক আছে। আর এই যে দেখো, খুব ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, একটা ছোট্ট একটা কুট্টু ছেলে, একটা কুট্টু মেয়ে, ঠিক আছে, এখানে শুয়ে দিয়েছিল ওদের মায়ের বা ঠাম্মারা। এই যে মা ষষ্ঠীর আশীর্বাদ নেওয়ার জন্য ওখানে শুয়ে দিয়েছিল। আর এখানে অনেকে এসে মানসিক করেছে, তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, অনেক জাগ্রত একটা স্থান। তো এখানে এসে সত্যি আমার মনটা খুবই খুবই শান্ত হয়ে গেছিলো। আর তারপরে ফাইনালি 2:30-র সময় পুজো শুরু হয়েছিল, আর পুজো শুরু হতেই বাচ্চাগুলো দেখো কি কিউট কিউটভাবে শুয়ে আছে।